নাহমাদুহু সাল্লু আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমিনার লাল নূর নবী, প্রেমের ছবি, ধ্যানের নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, সাফিউল মজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। সংক্ষিপ্তে দু একটা কথা। এই বাবা, তোরা চুপ কর না, চলে যা। তোদের যদি দরকার হয় চলে যা, ছুটি দিয়ে দিয়েছি সবার। যাদের যাবার দরকার চলে যা, যারা শোনার দরকার বস। আমরা আজকে কয়েকটা কথা খালি বলবো, কারণ 10-15 মিনিট তো হাতে টাইম আছে। সেই কথার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বড় সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? এত এই বর্ষা, বৃষ্টি, দুর্যোগ হওয়া সত্ত্বেও কেউ 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 100 কিলোমিটার, কলকাতা থেকে যারা এসেছিলেন 24 পরগনা, যে ভোরবেলা বেরিয়েছে, এখানে বেলা 12:30 একটার সময় পৌঁছালো। তারা আবার খেয়ে দিয়ে এখান থেকে গেল, যেতে করতে তাদের 4টে-5টে বেজে যাবে। এই এত দুর্যোগকে অপেক্ষা করে যখন কোনো মানুষের কাছে যায়, যার কাছে যায়, তার দৃষ্টিভঙ্গিটা সেই মানুষটার উপরে ভালো মনে হয় না খারাপ মনে হয়? ভালো মনে করে। এই এত দুর্যোগ বিপর্যস্ত অবস্থা তো আমরা কিন্তু আমাদের মুর্শিদেনার দরবারে, আল্লাহ ওলাদ দরবারে, আল্লাহ ওলির দরবারে, আবদালের দরবারে আল্লাহ আমাদের হাজির হবার তৌফিক দান করেছে। দান যখন করেছেন আশা, আর আমরা যখন এত কষ্ট সহ্য করে, এত দুর্যোগকে অপেক্ষা করে যখন হাজিরা দিতে আল্লাহ করিয়েছেন, নিশ্চয়ই সরকারও ফেরাবে না, আমার আল্লাহও ফেরাবে না। এটা আমাদের বিশ্বাস, হ্যাঁ কি না? মনে রাখবেন, কিতাবে এসেছে, আপনি যদি নিয়ত করেন যে আমি আজমির যাব, তা আপনার এই যাওয়া নিয়ত করার সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট হবে কিনা ওখানে আল্লাহ জানে, আর যার কাছে যাবেন সে জানে। যদি ওটা অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি যেতে পারবেন, যদি অ্যাকসেপ্ট না হয় আপনি কোনোদিন যেতে পারবেন না। অনেকে এমন আছে, আমার অনেক মুরিদ এমন আছে, যারা সৌদি আরবে মক্কা এবং মদিনার খুব কাছাকাছি থাকে। 1 ঘন্টার রাস্তা কি 40 মিনিটের রাস্তা গেলি, কি আওয়াজ হলো জানো, 40 মিনিট কি 45 মিনিটের মধ্যে মদিনা শরীফ পৌঁছে যাবে। 2 বছর ডিউটি করলো, যেতে আর পারলো না। বললো হঠাৎ করে ঘর থেকে খবর এসেছে, আমি চলে এসেছি। অনেককে এমনও দেখেছি, দিল্লি কোল্লাতে তারা ব্যবসার জন্য বা কাজের জন্য থাকেন। কোল্লা থেকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজারে পায়ে হেঁটে ভিতর দিয়ে গেলে 15 মিনিটের রাস্তা, নেহেরু স্টেডিয়ামের ওপর দিয়ে একদম। আমরা তখন গেছি। আর যদি অটো করে যাওয়া যায় 15 মিনিট লাগে, আর হেঁটে গেলেও 15 মিনিট লাগে, মানে ভিতর দিয়ে। সেটা তারা কিন্তু 2 বছর 4 বছর দিল্লি কাটিয়ে দিল, যেতে পারলো না। তাহলে আজকে আমরা এত দুর্যোগের মধ্যেও সরকার ডেকেছে বলেই মনে হয় আমরা আসতে পেরেছি। একটা কথা খালি ধারণা দিয়ে দিই, এমন একজন আল্লাহ ওয়ালার দরবারে আমরা এসেছি, যে আল্লাহ ওয়ালার দরবারে সম্বন্ধে আমরা খুবই কম জানি বা শুনি বা বুঝি। কেন?
আমরা জলসায় শুনেছি যে গওস পাক রহমতুল্লাহ আলাইহি এই বলেছেন, এই করেছেন, ওই করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। অমুক ওলি আল্লাহর জিন্দিগিতে এই এই অলৌকিক ঘটনা ঘটেছে, এরকম কাহিনী আমরা শুনি না, কিন্তু চোখে কেউ আমরা দেখিনি। কথা সত্যি না মিথ্যে? কিন্তু হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহি মাত্র 22টা বছর দুনিয়া থেকে গেছেন। কত বছর? 22 বছর। তার জীবন দশা এখনো বহু সাক্ষী আছে, হাজারো অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? এখন সেই কথাগুলো যদি আমরা বলি, বাইরের কথাগুলো, অনেকে ভাববে যে হুজুরের আব্বা হয়তো ওর নিজের বাপের ব্যাপারে অনেক বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলছে, এসব গেঁজাখুরি কথা। বলবে না? কিন্তু না, সরকারের দু একটা কথা খালি বলে চলে যাই। সেটা হলো এই, স্যাংরাইলে এক ভদ্রলোকের বাচ্চা, এখানে যারা আছেন দেখেছেন সেই ছেলেকে, মনে হচ্ছে দেখেছেন, পেট থেকে বাচ্চাটা দুটো পা এইভাবে মোড়া, 3 বার অপারেশন হলো মেডিকেলে, 2 বছর ভর্তি ছিল মেডিকেল কলেজে, 4 বার জুতো পাল্টানো হয়েছে, জুতো মানে অপারেশন করে জুতো লাগানো হচ্ছে সিধে করার জন্য। দুর্ভাগ্যের বিষয়, যখনই সেটাকে খুলে দেওয়া হলো, পাটা বার যেমন তেমন হয়ে গেল। মেডিকেল তাকে বলা হলো, মেডিকেলের পুরো টিম সেখানে তারা ফেলিওর বলে ঘোষণা করলো যে এটা আর হবে না, কারণ এটা মায়ের পেট থেকে হয়েছে, আমরা 3 বার অপারেশন করে ফেলেছি। আর ছেলেটার সে কষ্ট দেখলে আপনার চোখে পানি থাকবে না। কিন্তু বাম্মা কি হাল ছাড়ে? ছাড়ে না। 2.5 বছরের বাচ্চাকে নিয়ে হঠাৎ দেখি তার মা, তার বাবা এবং বাচ্চাটাকে নিয়ে এই দরবারে এসে হাজির। হুজুরের নাম শুনে হাজির। হুজুর কিন্তু মাত্র কিছুদিন আগে মাত্র পর্দা দিয়েছে। তা সমস্ত কথা শুনে বললাম যে মা, তোমার এই কষ্ট দেখে কি হচ্ছে? তোমার এই কষ্ট দেখে এই আমারও হৃদয়টা চুর হয়ে যাচ্ছে, কিন্তু করার আমার কিছু নেই। তা সরকারের কাছে তুমি দোয়া চাও, আমিও দোয়া চাই, যদি আল্লাহ রহমান রহিম গফুর রহিম তার দয়া হয়, তাহলে ওই বাচ্চাটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর একটাই প্রশ্ন, তো মেডিকেল আমার শেষ, মেডিকেল ডিপার্টমেন্ট শেষ। বাচ্চার জন্য আমি বাস্তু জায়গা সব ছেড়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা আমি শেষ করে ফেলেছি, আর তো কিছু আমার নেই। কিভাবে এটা কি করা যায়? সান্ত্বনা দিয়ে তাকে ছেড়ে দিলাম। মেয়েটা কিন্তু কন্টিনিউ 6 মাস কাছাকাছি প্রায় আসতে লাগলো। বাচ্চাটা তখন কথা বলতে পারছে, কিন্তু চলতে তো পারেনি। সেই অবস্থা, হঠাৎ রাত্রেবেলা বাচ্চাটা চিক দিয়ে কেঁদে ওঠে। মা বলে, কেন কাঁদিস? কি হয়েছে? ভয় পেয়েছে? বলল, না, যে দাদাজির কাছে আমাকে নিয়ে যেতে, দাদাজি বেরিয়ে আমাকে বলছে, ভাই তোর কোনো ভয় নেই। পায়ে হাতটা বুলিয়ে দিল, দেখো মা, আমার পাটা ঠিক হয়ে গেছে। সেই ছেলেটা এখন প্রায় 23-24 বছর বয়স। ছেলেটা কয়েকবার এখানে এসেছে, বাপ মা প্রতি বছর উরুষে আসে, এবারও এসেছিল, কিছুদিন আগেও এসেছিল। তার ফটো, তার অটোগ্রাফ, তার প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করা রয়েছে। এবং সেই ছেলেটাকে এখানে অনেকে যারা আছেন মনে হয় দেখেছেন। দেখেছেন কেউ? কে কে দেখেছেন হাত তুলুন। আচ্ছা, ঠিক আছে। তো এই একটা ঘটনা বললাম, এই স্যাংরাইলে বাড়ি, বুঝতে পারা যাচ্ছে কথাটা। দ্বিতীয়ত, কাঁটা বেড়ে
মনিরুল, শেখ মনিরুল কাঁটাবেড়িয়া, যারা ওই হয়েছিল গ্রামের যে মেম্বার টেম্বার হয়েছিল বা অ্যাসিস্ট্যান্ট প্রধান হয়েছিল, এইরকম 12 বছর বিয়ের পরও যখন বাচ্চা হয়নি, সমস্ত ডাক্তারি গবেষণা শেষ, আব্বা হুজুর তখন হায়াতে, স্বামী স্ত্রী এসে কান্নাকাটি, দূর করে তাড়িয়ে দিয়েছে, সকালে বিকালে এসেছে, আবার বিকালে তাড়িয়ে দিয়েছে, আবার সকালে এসেছে, কন্টিনিউ এইভাবে 6 মাস 7 মাস এসেছে। এটা কিন্তু মুখের কথা বলা যায়, আশাটা কিন্তু খুব কষ্টকর। তখন কিন্তু এই রাস্তাও ভালো ছিল না, আর গাড়িও ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে তোমাদের কাঁটা বেরিয়ে। অর্থাৎ এই যে এখানে মোস্তাক ছিল, চলে গেছে বুঝি লেকপাড়ায় ঘর, এই যেখানে বসে আছে তৈদুর সাহেব, এই তৈদুর সাহেবের ভাগ্নি, এই যে তৈদুর সাহেব যে বসে আছে, এনার ভাগ্নি। এই 12 বছর বিবাহ হওয়ার পরও যখন বাচ্চা হলো না, সরকারের দরবারে এসেছে, 6 মাস 7 মাস এই দূর করে তাড়িয়ে দিয়েছে, অকট্ট ভাষায় গালাগালি। আমাদেরও খারাপ লেগেছে, ওকেও আমরা বললাম যে তোমাকে যখন মানা করছে তুমি আসছো কেন? তারা বলল না, আমাদের বিশ্বাস এইখানে ছাড়া সব জায়গা, সব দরবার তো ঘুরে নিয়েছি, সব জায়গা তো শেষ হয়ে গেছে, এইটাই আমার শেষ দরবার। যেখানটা এই আপনার এই সালামি গেট আছে, এইখানটা তক্তপোষ ফেলা আছে, আর হুজুর ওখানে বসে আছে। শেষ দিনের ঘটনা, হঠাৎ দেখে দুপুর বেলা এসে ওরা হাজির। আব্বা হুজুর সেদিন আর চেল্লামেল্লি করলো না, আর যা তা করে বললো না, দূর করে তাড়িয়েও দিল না। আসতি বলছে তোরা এত রোদে এসেছিস মা, বস এখানে, বিস্কুট খা, পানি খা। মানে একদম যেন ভালো মানুষ, তাদের সঙ্গে ব্যবহার। বললো হুজুর কিছুটা সন্দেশ কিনে এনেছি, আপনি এটা খাবেন। আব্বা বললেন মা, সন্দেশ আমাকে দিতে হবে না, সন্দেশটা আমার হাতে দে। সন্দেশটা নিয়ে বললেন যে এইটাতে ঘরে নিয়ে যা, তোদের পাড়ায় যত বাচ্চা আছে গ্রামে বা পাড়াতে, এই সন্দেশটা সবাইকে অল্প অল্প করে বেটে দিবি, একটুখানি নিয়ে তুই খাবি, যদি আল্লাহ চায় তোর বাচ্চা এসে যাবে। চলে গেল, ওই মাসে পেটে বাচ্চা এলো। বাচ্চাটার নাম আব্বাই রেখে গেলেন ওয়ারেস বলে, এবং সে একটা ইঞ্জিনিয়ারিং পাস করেছে ছেলেটা। আমার কথা কি বলছি বুঝতে পেরেছেন? আমাদের বাস্তব চোখে দেখা, বাইরের ঘটনার কথা আমি বলছি না। 3 নম্বর কথা, বলবেন এটা তো অনেক জায়গায় অনেক পীরের কেরামতে এরকম শুনি বা দেখেছি। মানুষ কিন্তু, মানুষের কাছে সব সম্ভব, কিন্তু মানুষ মরবে কখন জানে না। কথা ঠিক না বেঠিক? মানুষ কিভাবে মরবে কেউ জানে না, কবে মরবে তা জানে না, কিভাবে যাবে সেও জানে না। আমি সে জানতে যাবার প্রায় 1.5 থেকে 2 বছর আগের কথা। এই ঘরে আম্মা হুজুরের যে ঘরটা আছে, এটা হুজুরাখানা ছিল জানেন, বসে আছে, আমরা আছি, সাদেক বাবু আছে, এখানে হান্নান বাবু আছে, সবাই আছে, এখানে অনেক লোক আছে, মাস্টার বাবু তো মারা গেছে। হ্যাঁ, তো এইরকম 8-10 জন আমরা আছি। তা বৃষ্টির সময়, বর্ষাকাল, সাদেক বাবু কথা বলতে বলতে বলছে হুজুর এই বর্ষাকালে মানুষ যখন মরে যায় না, বড্ড অসুবিধা। কেন? বলছে বর্ষাকালে চারিদিকে পানি, যেখানেই খোলো সেখানেই পানি, এই কবর দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে। তখন বলছে যে তাই নাই, তা আল্লাহ যদি বর্ষাকালে না, তুমি কি করবে? বলছে না হুজুর, ও কথা আপনি বলবেন না, আপনার ব্যাপারে যেন এমন সময় যেন হয় এই বর্ষা না থাকে। বল তাহলে গরমে হোক। বলে না, গরমে মানুষ হাঁসফুস করবে, শীতে হোক না কষ্ট হবে। তাহলে কবে হবে রে বাবা, একটা তো সময় বলতে হবে। বলে আপনি বলুন। আব্বা হুজুর বললেন কি রকম সময়টা চাই? বললো না ঠান্ডা থাকে না গরম থাকে। বলবেন না সুবহানাল্লাহ, না ঠান্ডা থাকে না গরম থাকে। সরকার বললেন
আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমার চায় তো তাই হবে। বলবেন না সুবহানাল্লাহ? গেলেন কি মাসে? ফাল্গুন মাসের 2 তারিখ। না গরম আছে না ঠান্ডা আছে, বোঝা গেল কথাটা? তারপর আব্বা হুজুর বললেন যে কোন মাসে গেলে ভালো? কেউ বললো এই মাস, ওই মাস, সেই মাস। আব্বা হুজুর বললেন না গো, আমার মনে হয় মুহররম মাসটা সবচেয়ে পবিত্র মাস, মুহররম মাসে গেলে ভালো। কি মুহররম মাসে গেলে ভালো। আর আমার মন কি চাই জানো? এই মুহররম মাসের 4 তারিখে, মুহররম মাসের 4 তারিখ থেকে যুদ্ধের শুরু হয়েছে কারবালার। কারবালার ঘটনা 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। অতএব 4 তারিখটা খুব ভালো। আর বার হিসাবে সোমবার হলে ভালো। কেন? সোমবার আমার রাসূল এসেছেন, আর সোমবার আমার রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেছে। বললো আচ্ছা বলো তো সাদেক বাবু, যে কোন সময়টা ভালো? আল্লাহ তো সব সময়টাই ভালো করেছেন, কিন্তু তার মধ্যে কোন সময়টা ভালো? হুজুর বললেন বলতে পারলেন না তো? দুটো সময়ে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। একটা হচ্ছে ফজরের ওয়াক্ত, আর একটা হচ্ছে আসরের ওয়াক্ত। না বোঝা যায়নি? একটা হচ্ছে আসরের ওয়াক্ত, এই সময় দোয়াকে কবুল হয়। আব্বা হুজুর কিন্তু মুহররমের 4 তারিখই গেলেন, সোমবারই গেলেন, আর আসর 4:42 52 মিনিটে গেলেন। বলুন সুবহানাল্লাহ। না বোঝা যায়নি? এই যাবার সময়, যেদিন দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ সোমবার, এখানে হাজী সাহেব আছেন মনে হচ্ছে, কোথায় গেল? ওই তো হাজী সাহেব বসে আছে। এই জিয়াউর হাজী ছিল, উনি একটা ব্যাপারে আব্বা হুজুর কাছে এসেছিলেন। বেলা তখন 9টা 9:30 এরকম অনুমানিক হবে। তো বললো আগা কুদি করছো কেন? বলা হুজুর আমাকে আগে যেতে হয়। বলে কিছু নাস্তা করে যাও। নাস্তা করলেন। বললো তুমি চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়াই করে যাবে না, আবার যাবে, কষ্ট করবে? বল না হুজুর আমার ঘরে কাজ আছে অনেক। কি আমাকে যেতে হবে। দুপুর পর্যন্ত কোন রকম রইলেন। দুপুর পর থাকার পরে বললেন জিয়াউর সাহেবকে, বললেন জিয়াউর, যখন এতক্ষণই রয়ে গেলে, নালে একটু রোদ পড়ুক না, রোদ পড়লি নালে যাবে। বুঝতে পারছো গা? এই কথা আমি অনেকবার বলেছি, আবার এটা স্মরণ করিয়ে দিচ্ছি। স্মরণ করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এটা রেকর্ড বারবার রয়ে গেল। না বোঝা গেল না? তখন এই জিয়াউর সাহেব বললো না আমাকে যেতে হবে। উনি ওনার সঙ্গে কথা বলে কুলগাছি গেছে। কত দূর গেছে? মনে হয় কুলগাছি গেছে। কুলগাছি গেছে। আর যেখানটা এই ক্যামেরা হচ্ছে, এখানে একটা বেঞ্চি ফেলা আছে। এই বেঞ্চিতে আমি বসে আছি, সাদেক বাবু বসে আছে, মাস্টার বাবু বসে আছে। আর এই ঘর তখন প্লাস্টার হচ্ছে, এই মাজার শরীফ প্লাস্টার হচ্ছে। তার আগে দুপুরবেলা সরকার ঘুরে গেছে, প্লাস্টারটা দেখে গেছে, দেখে চোখটা ছলছল করছে। আর নাজিম বাবু যেখানে আছে, এনার আব্বা এই মসজিদের প্রথম ইমামতি করেছে। তো ইমাম সাহেবকে বললাম, আজরাব সাহেবকে বললাম, আব্বার অবস্থা ভালো নয়, আপনি উলবেড়ে একবার যান। বললো কেন? বললো যখন 11টা 12টার সময় আমি প্লাস্টারটা দেখাতে গেলাম, ঘরটা, মাজার পাকটা, সরকারের চোখে যেভাবে ঝলঝল করছে এবং ওনার কথাবার্তা যেভাবে, সময় খুব অল্প, অতএব এই গোসল দেওয়ার এবং খাটিয়া ইমিডিয়েটলি ভাবে তৈরি করার যে কথা বলা হয়েছিল, বলে হ্যাঁ বলা হয়েছে। তো আজকে কি দেবার কথা আছে? বললো কালকে দেবার কথা। কালকে দিলে হবে না, আজকেই দিতে বলুন, আর আপনি একবার চলে যান। বলে উনি টাকা নিয়ে চলে গেলেন উলবেড়িয়াতে খাট আর ধোয়ার জায়গাটাকে আনার জন্য। আর 4:52 সরকার কি করলেন? পর্দা নিয়ে নিলেন।
ফোন করা হলো, খবর গেল, জিয়াউর আবার ফিরে এলো। না বোঝা গেল না? গাবড়িয়া যে সেলিম হাজি আছে, উনিও এসেছিলেন 3 দিন আগে। আসার পর বললো যে সেলিম, তুমি যেটাই থাকো গো হাজি সাহেব, তুমি এক কাজ করো, তুমি 4 তারিখে একবার আমার সঙ্গে দেখা করতে এসো, দেখা করো। বেচারি 4 তারিখে দেখা করবে বলে কিন্তু কাজের ঝামেলা আসতে পারেনি। খবরটা যখন পেলো রাতে হাউমাউ করে কাঁদে যে আমাকে কেন দেখা করতে বলেছিল আমি আর জানতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। তা সেই মানুষটা এমন একজন আমাদের পীর ও মুর্শিদ, যে যার মৃত্যুর খবর 1.5 বছর আগে কি বারে হবে, কখন হবে এবং কোন মাসে হবে সেটা পরিষ্কার ভাবে বলে দিয়ে গেছে। তাতে করে আর কোনো সন্দেহ থাকে কি? কারো থাকে? যে যাই বলুক, এটা কিন্তু ছেলে খেলা কথা নয়। একমাত্র আবদাল জগতের যারা মানুষ, আল্লাহ ওলি, আল্লাহ ওয়ালা, তারাই জানে তাদের মৃত্যুর খবরটা কিভাবে হবে, কখন হবে, কেমন ভাবে হবে। সাধারণ সাধারণ মুমিন বান্দা, সাধারণ ওলি আল্লাহ এ খবর পাওয়ার যোগ্যতা রাখে না। বোঝা গেল কথাটা? সাধারণ ওলি আল্লাহরা এ ক্ষমতা রাখে না। যাই হোক, তাহলে আমরা এমন একজন আশিকে রাসূল আমরা পেয়েছি। এর পরও যদি আমাদের দ্বিমত হয়, এর পরও যদি আমাদের কনফিউশন হয়, এই রকম বলতে বলতে যতটা আমার মাথায় আছে, আমার চোখে দেখা আছে ঘটনা, তো এই দিন রাত পার হয়ে চলে যাবে, তবু ঘটনা বলে শেষ করা যাবে না। তো এ থেকে নি শুধু এই একটা কথা থেকে, তার মৃত্যুর খবরের ঘটনা থেকে পরিষ্কার হয়ে যায় যে তিনি কত বড় দরজার আল্লাহ ওয়ালা ছিলেন। না বোঝা গেল না? নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে নাম্বার 2 হচ্ছে কি হলো রে? আরে পানি দে না। নাম্বার 2 হচ্ছে যদি কেউ আমার সরকারকে ভালোবেসে ফেলে, সরকার পরিষ্কার আমার সামনে কথা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? কথা দিয়ে গেছে যে আমাকে যদি কেউ ভালোবেসে ফেলে, আমি তাকেও ভালোবেসে ফেলি। আমার কাজ তোমরা করবে, তোমরা বলতে বুঝেছো সকলে, আমার কাজ তোমরা করবে আর তোমার কাজ বাকিটা আমি করি। এরপর কোন আর সার্টিফিকেটের দরকার আছে? কিন্তু হ্যাঁ, আমি যা বলে গেছি, যা নসিহত করে গেছি, এটা কিন্তু মেনে চলতে হবে। হ্যাঁ কি না? তা বাবাজি, এর পরে আর কিছু আমাদের বলার নেই। আসুন, আমার আপনার নবী, দোজাহানের নবী, দোজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাফিল মাজনবিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। 63টা বছর উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, কাল হাসরের ময়দানেও কাঁদবেন। হামিদ শাহ কিন্তু আমার আপনার নিয়েও কাঁদছে। যাই হোক, সরকারকে আজকে যতটুকু আমার অনুভব হলো সেটা হলো এই, সরকার খুশি আছে, কিন্তু আরো খুশি হতো তার ছেলে পোলা, এই পোতারা যদি তার কথা মতো চলত। বাপ তখনই খুশি হয় তার ছেলে মেয়েরা যদি তার কথা, বাপ মায়ের কথা মতো চলে। কি গো বাপ? রসুল চোখে দেখিনি, কিন্তু নায়েবে নবীকে চোখে দেখেছি, নায়েবে রসুলকে চোখে আমরা দেখেছি।
তাই এই রসুলকে যদি আমরা ভুলে যাই, এই নায়েবে রসুলকে যদি ভুলে যাই, তো রসুলকে ভুলে যাওয়া হবে। আল্লাহ রসুল ইমাম হাসান হুসাইনকে দেখিয়ে বলেছিলেন যে যারা একে মহাব্বতের নজরে দেখবে, ওকে দেখলো না, আমাকে দেখলো। আর আমার হাসান আর হুসাইনকে যে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে না আল্লাহকে ভালোবাসলো। বুঝা গেল? যদি কোনোদিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, বুঝতে কিছু না পারো ইসলাম, ইমাম হাসান পাক আর হুসেন পাকের দামানকে ধরে লাও। জ্ঞানের যদি প্রয়োজন হয়, আমার আলীর হাতখানা ধরে লাও। পাঞ্জাতন ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। আর পাঞ্জাতনের সার্টিফিকেট ছাড়া, যে কোনো একজনের সার্টিফিকেট ছাড়া জান্নাতেও যেতে পারবেন না। আর হামিদ শাহকে ভালো যদি বাঁচতে হয়, হামিদ স্যার কর্মজীবন, হামিদ স্যার আদর্শ, নীতি, তার নসিহত, সেইগুলোকে বাস্তবে আমাদের রূপ দিতে হবে। যদি রূপ দিই, তাহলে আগামীকাল আমার হামিদ স্যার খুশি হবে, হামিদ স্যার খুশিতে গসপাক খুশি হবে, গসপাকের খুশিতে পাঞ্জাতন খুশি হবে, পাঞ্জাতনের খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে। এতে কোন আর সন্দেহ আছে? সরকার একথা বলে গেছে, তোমরা আমার কাজ যখন করতে থাকবে, দেখবে তোমাদের কাজটাও আমি করতে আছি। কিভাবে হবে, কেমন ভাবে হবে, আমার আল্লাহ জানে। যে তা আসুন এবার দোয়া খায়ের করব। একবার আমরা দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট করে কিয়াম পড়ে নেব। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমরা যে তোমার দিওয়ানা, দয়াল ডেকে নাও সোনার মাদিনা, বুকে আছে অনেক যন্ত্রণা, কে দেবে মোদের সান্ত্বনা, সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব
সালাম আলাইকা सदका दे गौसु आजम का सदका दे खाजा मोइन का सदका दे जमालुद्दीन का सदका दे हामिद बिया का या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका আলাইকা রব্বে সাল্লাম বেজে আমাদের যেদিন মুহররম পাক হবে তার পরের দিনে 11 শরীফ হবে। 10 তারিখে মুহররম হচ্ছে, যেদিনই হোক, যদি শুক্রবারে হয় তাহলে শনিবারে হবে, তাই তো নাকি? অতএব এটা মনে রাখবে। আর একটা কথা সবার কাছে অনুরোধ করছি, সেটা হলো এই, বারবার বলা হয়েছে আপনাদের কাছে কারো কোনোদিন বলা হয়নি যে 11 শরীফের জন্য এই দিতে হবে। কাউকে বলা হয়েছে এইভাবে? পেশার দেওয়া হচ্ছে কি? আপনাদের কাছে শুধু এইটুকু বলবো, বারবার এই কথাটা বলা হয়েছে, আমাদের যত মুরিদ ভক্ত যা আছে, যে যেখানে আছে, অন্তত ঘরে তো রান্না হয়, এই রান্নার সময় এক মুষ্টি করে চাল তুলে রাখতে আপনাদের হাতে কোনো কষ্ট হয় কি? আপনার দুয়ারে যদি কোনো ভিখারি যায়, আপনি তো এক মুঠো চাল তাকে দেবেন না? দেবেন না? বলেন না হ্যাঁ কি না? বলুন না। তা আপনারা এই এক মুষ্টি চাল কেন তুলছেন না? যে যেখানে তুলবেন না, তুলবেন না, কিসের জন্য দেবেন? দরবার শরীফে দেবেন, লঙ্গরখানার জন্য দেবেন। আপনি 15 দিন ছাড়া আসুন, 1 মাস ছাড়া আসুন, 1 বছর ছাড়া আসুন, আর রোজ আসুন, আপনি যখন আসবেন হাতে করে সেই চালটা 1 কেজি, 8 কেজি, 2 কেজি যা হবে আপনি নিয়ে এসে লঙ্গরের দিকে দিয়ে দেবেন। তাতে কি হবে? লঙ্গরটা সুস্থভাবে চলবে। হয়তো সব কথা বলা যায়নি, সম্ভব নয়, সব রেকর্ডিং হচ্ছে। এই সব কথা শুনলে বাইরের লোক কি ভাববে? কি ভাববে গো? আপনারা কি চান যে এই 30-32 বছর ধরে যে লঙ্গর চলছে গস পাকের সামনে, সে লঙ্গর বন্ধ হয়ে যাক অভাবের জ্বালায়? কেউ চান? যদি না চান, অন্তত মুষ্টির চালটা দেন না। আপনাকে তো বলেন যে 2 বস্তা করে চাল কিনে দিয়ে চলে যাও। আল্লাহ আপনাদের অনেককে অনেক তৌফিক দিয়েছে, কিন্তু তার বেলা তো অনেক বাজে বাজে খরচা করে ফেলছে। আপনাকে তো বলেনি যে 20 কেজি চাল কিনে যাও, 1 মণ চাল কিনে দিয়ে যাও, এত টাকা দিয়ে যাও, এই কথা তো বলেনি। আপনি 1 মুঠো করে যদি, যা আশপাশের এই আমাদের যা মুরিদান আছে সবাই যদি 1 মুঠো করে, দুবেলা যদি থাকে তাহলে 2 মুঠো করে ডেলি চাল পাওয়া যাবে। তাহলে দেখা যাবে চালটা অন্তত আমাদের বাইরে থেকে না আর কিনতে হয় এই লঙ্গরের জন্য। দেখুন সেটা চিন্তা করে, যদি মনে করেন এটা আপনার দরবার, আপনার জায়গা, আপনার পীরের আস্তানা, আপনি এই পীরের আস্তানার একজন মুরিদ ভক্ত, তাহলে আপনার এই কাজটা করা খুবই জরুরি। না জরুরি নয়? যদি মনে করেন এইগুলো করা আমার পক্ষে সম্ভব নয়, দেওয়া সম্ভব নয়, সরকার জানবে, আপনি জানবেন,
এটাই আমার শেষ বলা, দ্বিতীয়বার আমি আর কোনোদিন বলবো না আপনাদের। কি আর একটা কথা মনে রাখবেন, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছে, সকাল সন্ধ্যা রাত্রি যখন খুশি আমাকে ফোন করে আপনাদের বিভিন্ন সমস্যা, যেগুলো আমার, এটা পীরেদের কাজ নয়। পীরেদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তা দেখানো, কিন্তু সারা দিনে কয়েকশো ফোন আসে, কার ছেলের অসুখ ঘটেছে, কার ব্রেন গন্ডল করেছে, কার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কার অমুক হয়েছে, কার তমুক হয়েছে। সে রাত 12টা কে জানে, 1টা কে জানে, 1:30। আমি আজমির শরীফে রয়েছি, তখন 12:30 বাজে, 1টা বাজে, নাজবুল জানে ফোন আসতেছে না, বুঝতে পারছেন? মানে পরিত্রাণ নেই। তা আপনাদের সুখে দুঃখে ভালো মন্দ যখন আমার যতটা ক্ষমতা আমি সারা যখন দিই, দেওয়ার চেষ্টা করি, আল্লাহ যতটা বলাই বলি, আপনারা কিন্তু আমার কথা কেউ রাখছে। এতে করে ফাইসাল্লা কি হতে পারে, রেজাল্ট কি আসতে পারে, এটা আপনারা ভেবে চিন্তা করে দেখবেন। আমি আর কি বলবো, আমার মুখ দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটা অসুবিধে হয়ে যাবে না, বোঝা গেল না? যাই হোক, একটা মেয়েলি কথা আছে, বাসো কেমন না বাসো যেমন, তাই তো নাকি? এটা মনে রাখবে। গসপাকের দরবারে হাজার হাজার ডেলি জীবিত থাকায় লক্ষ লক্ষ মানুষ আসতো, জুতো খুলে ওনার হুজরাখানায় ঢুকতেন, জুতো এদিক ওদিক হয়ে যেত। একজন লোক, সে তো বললাম আমি লেখাপড়াও জানিনি, কিছুই জানিনি, তো সরকারের কাছে কি গোলামি করব, এই জুতোগুলো ঠিক করে রাখি আর লক্ষ্য রাখি কেউ কেউ এদিক ওদিক না হয়ে যায়। এই কাজ করতে লাগলো। 12 বছর পার হয়ে গেল। 12 বছর পর ভাবতে যে আমি তো সারা জীবন খালি জুতোই ঠিক করে গেল, কি পেলাম? সরকারও আমাকে কোনোদিন কিছু বলেনি, আমিও কিছু বুঝতে পারিনি, আমি কি করব? আমি ঘর চলে যাই বলে, তার চেয়ে ঘরে যদি থাকতাম আমার লাভ হতো। অভিমান করে, গোপাল পীর সাহেবের উপর অভিমান করে চলে যাচ্ছে। এক দরবেশের সঙ্গে দেখা, এক দরবেশের সঙ্গে দেখা হয়ে গেল। দরবেশ বলে, বাবা তুমি বড় ক্লান্ত লাগছে, তুমি কোথায় যাবে? বলে, আপনিও যেদিকে যাবেন আমিও সেই দিকে চলে যাব। অনেক ঘটনা বড়। যেতে যেতে খিদের জ্বালায় অস্থির। দরবেশকে বললেন, আপনি একবার আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আমাদের কিছু খাবার দেয়। দরবেশ বলল, আমি দোয়া চাইছি, তুমি মুত্তাকিন হয়ে যাও, মানে আমার পিছনে চলে এসো, আমিন আমিন করলেন। এমন সময় 2 প্লেট খাবার চলে এলো, 2টো করে রুটি আর হালুয়া। দুজনে খেলেন, আবার চলতে লাগলেন। আবার খিদে এসে গেল। দরবেশ বলল, আর হবে না, আমি তো একবার চেয়ে ফেলেছি, তুমি বরং আল্লাহর কাছে একবার চাও। বলছে, আমি কি চাইবো? আমি তো কুল কলমা কিছুই জানিনি, কি চাইবো? না, বোঝা যায়নি। তখন বলল, আপনি তাহলে আমার এই পিছনে আসুন। আর উনি ইমামতি করলেন। 2টো হাত তুলে বললেন, আল্লাহ আমার তো কিছু জানা নেই, আমার না আমল আছে না ইবাদত বন্দেগী কিছু আছে। আল্লাহ আমি তো সদ্য মাত্র আমার সরকারের দরবার থেকে এসেছি, তো যে উনি কি পড়ে দোয়া চেয়েছেন আমি জানি না। আমার আগে যে দরবেশ দোয়া চেয়েছে, কি পড়ে দোয়া চেয়েছে আমি জানি না। আমার তো কিছুই কুল কলমা জানা নেই। আমি আমার সরকার পীরানে দস্তগীর আব্দুল কাদের জিলানীর ওসিলা দিয়ে তোর কাছে দোয়া চাইছি যে আল্লাহ তুই আমাকে খাবার খাওয়া। তো দেখছে 4 প্লেট খাবার এসেছে। দরবেশ তখন চিন্তা করছে যে কি ব্যাপার, আমি চাইলাম 2 প্লেট আর তুমি চাইলে 4 প্লেট, ব্যাপারটা কি? কি দোয়া তুমি আমল করেছো, কি পড়েছো? বললো, আমি কিছুই করিনি, আমার সরকারের ওসিলা দিয়ে দোয়া চেয়েছি শুধু। তো সেই ওসিলাটা কার? না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বললো, আজ যাওয়া যাবে না, এখান থেকে ফিরে চলো সরকারের ওখানে। সরকারের ওখানে ফিরে এলেন।
সরকার হেসে বললেন, কি গো তুমি চলে গেলে আবার এলে কেন? না সরকার এই জুতোটা খালি লক্ষ্য রাখা আর ঘুরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যদি এই নিয়ামত দিয়ে থাকে আর এই চরণে যদি আপনার পড়ে থাকতে পারি, আল্লাহ কি না দিতে পারে। যাই হোক, আমির খসরু যুদ্ধ থেকে না আসছেন, কয়েকটা ঘোড়ার পিঠেতে প্রচুর ধন সম্পদ, কয়েকটা ঘোড়ার পিঠেতে প্রচুর ধন সম্পদ ভর্তি করা রয়েছে। এমন সময় এসে বললেন যে আমার পীর হযরতে আশিক ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া, আমি গন্ধ পাচ্ছি, এখানে কি আমার পীর এসেছে? তো সবাই বলল, হুজুর তেনাকে তো সবাই চেনে, কিন্তু এখানে আসেনি, আপনি কি করে গন্ধ পাবেন? বললাম পাচ্ছি, একবার সবাইকে জিজ্ঞেস করো তো, এই এত লোক আছে, সবাইকে জিজ্ঞাসা করো কেউ কি দিল্লি থেকে এসেছে? ইসকের ব্যাপারটা খালি শুনে নাও। সঙ্গে সঙ্গে একজন উঠে বললেন, আমি দিল্লি থেকে এসেছি। আপনি গেছিলেন? তো সেই আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি পায়ের কাছে বসে পড়েছে, বসে পড়ে দুটো হাতটাকে নিয়ে চুম্বন দিচ্ছে, বুকে জড়িয়ে ধরে কাঁদে। আর ওই ফকির মানুষটা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে, ব্যাপার কি? আপনি এত বড় ধনী মানুষ, এত জ্ঞানী গুণী মানুষ আমির খসরু, আপনি কাঁদছেন কেন? না আপনি বড় সৌভাগ্যবান যে আপনি দিল্লিতে আমার পীরের দরবার থেকে ঘুরে আসছেন। আর আমি এত অভাগা, আমার সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু এখন আমার সময় হয়নি যে একবার আমার সরকারের সঙ্গে দেখা করতে যাই। তা বলো আপনার কাছে কি আমার সরকারের কি এমন জিনিস আছে যে যার খুশবু আমার নাকে আসছে? বললো, আমি গেলাম মেয়ের বিয়ের তারে, অনেক ঘটনা বড়। তা উনি বললেন, আমার কাছে তো কিছু নেই, আমার এই পুরনো দুটো জুতো আছে, তুমি নিয়ে যাও। এই জুতো দুটো আছে, ভেবেছিলাম ফেলে দেবো, সরাইখানাতে এখন আমি রুখে গেছি, তা এই জুতো বলো, দাও দাও বার করো। বার করলো, বার করে দেখলেন, দেখে চুমো খাচ্ছে। আরে জুতোকে আপনি চুমো খাচ্ছেন কেন? এই তো জুতো, একে চুমো খাচ্ছেন কেন? বলছে, পাগল তুমি বুঝবে না, এর মর্তবা আল্লাহ কতখানি দিয়েছে। তা বলো, আমার সরকার যখন এইটাই জুতোটা দেওয়ার কারণ হচ্ছে এই জুতোটাকে বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দিতে বলেছে, তা তুমি বিক্রি করোনি কেন? তা পুরনো জুতো ক টাকা দেবে? কেউ কিনবে? কিনবেই না হয়তো, পুরনো জুতো লোক নেবে, যার জন্য ভেবেছি যে আমি যাবার সময় ফেলে দিয়ে চলে যাও। তা বললো, ফেলতে তোমাকে হবে না গো, তুমি আমাকে জুতোটা দিয়ে দাও। বলো, ডিল করো আমার সাথে, কতটা দিলে তুমি কি খুশি হবে, আর কতটা দিলে আমার এই জুতো মোবারকটা তুমি দেবে? এ বললো, জুতো মোবারক এত নিতে যদি চান আপনি নিয়ে নেন, যা দিলে হয় আপনি দেন। তখন বলল, ওই যে পরপর যে 12টা যে গাধা দাঁড় করানো আছে, তার পিঠে যত বস্তা আছে, ওতে হিরে জগৎ পান্না চুনি সোনা দানা রূপো ভর্তি করা আছে, ওই 12টা উট বোঝাই করা যত মাল আছে আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি, ওই জুতো মোবারকটা আমাকে তুমি দাও। অবাক হয়ে গেলেন, বললেন, সরকারের ওখানে গেলাম, সেখানে মজাক ভেবে কিছু বলতে পারিনি ভয়ে, আপনিও আমার সঙ্গে গরিব বলে মজাক করছেন, এই জুতোর বিনিময়ে এই এত মাল? হ্যাঁ, একটা মাল দিলেই হাজার হাজার জুতো তৈরি হয়ে যাবে, কি এত মাল নিয়ে আমি কি করব? বলল, তুমি ঘর বাড়ি মেয়ে বিয়ে শাদী যা তোমার দরকার আছে তুমি তাই করো, তুমি ডিল করো যে আমাকে এটা দেবে কি। বললেন, নাও। উনি দিলেন, আর উনি মাথায় টুপি পরেছিলেন, এই টুপিটার উপরে রাখলেন, আর পাগড়ি কাপড় দিয়ে মাথায় জড়িয়ে নিলেন। জুতো মোবারকটাকে নিয়ে কাঁধে, সমস্ত অ্যাসিস্ট্যান্টরা বললেন, কয়েকশো অ্যাসিস্ট্যান্ট মধ্যে ঘুরছে, তারা বললেন, হুজুর ঘরে যাবেন না? বলল, না আমি ঘরে যাব না, সোজা আমি এখান থেকে দিল্লি যাব, আমার সরকারের ওখানে যাব। তা হযরতে
এই আমির খসরু রহমতুল্লাহ আলাইহি ওই জুতো মোবারক মাথায় করে নিয়ে কানতে কানতে দিল্লির বুকে এসে পৌঁছালেন। আর দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খানকা শরীফের চৌকাঠে দাঁড়িয়ে আছে। কার অপেক্ষায়? আমির খসরুর অপেক্ষায়। আমির খসরু যখন সামনে এসে পায়ের কাছে বসে পড়েছে, মাথা হাতটা রেখে বললেন, আমির এত কম পয়সায় সদা করে ফেললে, তুমি এত কম পয়সায় সদা করে ফেললে আমির। আমার ওই 12টা উঁটির ওই সোনা দানা হিরে দিয়ে আমার জুতোটাকে তুমি কিনে ফেললে এত কম পয়সায়, খুব সস্তায় হয়ে গেছে গো। সকল মানুষ কেঁদে উঠলেন। হযরত নিজামুদ্দিনও কাঁদতে লাগলেন, আমির খসরু রহমতুল্লাহ কাঁদতে লাগলেন। বললেন, সরকার 12টা উট বোঝাই করা যে জিনিসপত্র ছিল সোনা দানা দিয়ে আমি তো নিয়েছি, এটা সত্যি, সত্যি খুব সস্তায় হয়েছে। ও যদি আমার কলিজাটাকে যদি বার করে নেওয়ার চেষ্টা চাইতো, আমি কলিজাটাকে বার করে দিতাম, আমার সমস্ত ধন সম্পত্তি যা আছে সব কিছু লুটিয়ে দিতাম আমার সরকারের জন্য। সরকার আমি খুশি হব যদি এই জুতো মোবারকটা অনুমতি দেন আপনার পায়ে একবার পরিয়ে দিতে। সরকার অনুমতি দিলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পায়ে হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি জুতোটা পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরেই সরকার উঠে দাঁড়ালেন চেয়ার থেকে, আমির খসরুকে গলায় জড়িয়ে ধরলেন, জড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি এত লোকের সামনে তোমার আর আমার যদি মৃত্যুটা এক সময় হতো, আমি অর্ডার দিয়ে যেতাম দুজনকে একসঙ্গে কাফনে বেঁধে এক কবরে যেন আল্লাহ যেন তো মানুষ যেন আমাকে কবর দেয়, এক কবরে যেন তোমাকে আমাকে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তোমার আগেই আমাকে চলে যেতে হবে, তোমার আগে আমাকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, নাজি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য যদি আল্লাহ জান্নাত দিয়ে থাকে, আমির তুমি আজকে যা করেছো, আমিও কথা দিয়ে যাচ্ছি, যদি জান্নাত আল্লাহ আমাকে দিয়ে থাকে, ওই জান্নাতে যতক্ষণ না তুমি প্রথমে না যাও, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তুমি প্রথম ঢুকবে, আমি তোমার পিছনে থাকবো। ভালোবাসার প্রতিদান এটাই। না বোঝা গেল না? এবার ভালোবাসাটা কেমন ভাবে করবেন, কিভাবে করবেন, এক একজন এক একটা ভালোবাসার নমুনা দেখিয়ে তারা পার হয়ে গেছে, ওলি হয়ে গেছে, গওস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। গভীর রাত, মানুষ ঘুমিয়ে দোজাহানের আকা আস্তে আস্তে যে পা রাখছে, দরজায় ঠোকা দেবে না দেবে না চিন্তা করছে। হঠাৎ দরজাটা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। গভীর রাত, কেউ জেগে নেই, তুমি জেগে কেন? কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছে তুমি তৈরি থেকো, আমাকে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, সেই দিন থেকে আল্লাহর কসম করে বলতেছি, আবু বকরের জন্য এই ঘুম শোয়া নিদ্রা হারাম হয়ে গেছে। সারাদিন আপনার কাছে থাকতাম, আর রাতের বেলায় এই দরজার কাছে দরজা দিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমার সরকার কখন এসে আমাকে ডাকবে, কখন এসে করবে। আমাকে ডাকতে গিয়ে যদি বিপদ হয়ে যায়, আমাকে ডাকতে গিয়ে যদি একবার ছেড়ে যদি দুবার হয়ে যায়, তাহলে কি হবে? মুসিবত খাড়া হয়ে যাবে, আমার সরকারের কষ্ট হবে, এ আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমি কোনদিন জীবনে সেই থেকে আমি এই বালিশে মাথা রাখি না। আবু বকর তুমি সত্যি এত ভালোবাসো? সত্যি ভালোবাসো? বললো হ্যাঁ সরকার। আমি সেই দিন থেকে ঘুমাইনি, আমি সব সময় তৈরি হয়ে আছি, সারা রাত জেগে বসে আছি, কখন আমার সরকার আসবে। তুমি জানলি কি করে? দরজা তো বন্ধ ছিল, আপনার পায়ের আওয়াজটা আমাকে বলে দিয়েছে, এই আওয়াজ কারো নয়, এই আওয়াজ কারো নয়, এই আওয়াজ আমার সরকার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সারা তোমার একটা নেকিকে যদি একটা পাল্লায় চেপে দেওয়া হয়, সারা বিশ্বের সমস্ত মানুষের নেকিকে কিয়ামত পর্যন্ত সব নেকিকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আবু বকর তোমার
প্রেমের এই নেকির পাল্লার দাম বেশি হয়ে যাবে। না বুঝতে পারলেন? এটা ভালোবাসা, একে বলে মহব্বত। এই এক্স মহব্বত কখন কিভাবে হবে, কে কার জন্য কিভাবে হবে, সরকার জানে। আর কিভাবে সরকারকে নেবেন সেটাও সরকার জানে, হ্যাঁ কি না? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমিন। আর মাগরিবের জামাত এক্ষুনি শুরু হবে। যারা মাগরিবের নামাজ পড়তে চান তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। মাগরিব বাদে দরবারের কাজ হবে, মাজারের কাজ হবে, মাজারে ফুল চাদর চাপবে, কাজ হবে। আর যারা থাকতে চান থাকবেন, আর যারা যেতে চান তারা ছুটি দেওয়া হলো, যেতে পারে। এবং মাজারের কাজ হয়ে দোয়া খাটটা ওখানেই হয়। বুঝা গেল কথা? আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।